হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে সিসি 13 পেপারের 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছে। যে কোশ্চেনগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, অহিংস ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। এই কোশ্চেনটি যদি না আসে তাহলে রাওলাট সত্যাগ্রহ কি, এই কোশ্চেনটি আসতে পারে। নেক্সট, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেনটি না আসে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, কোশ্চেনটি আসতে পারে। আজাদিন ফৌজের ওপর টিকালে, কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, হোমরুল আন্দোলন সম্পর্কে লেখো, প্রার্থনা সমাজ, আর্য সমাজ সম্পর্কে টিকা লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেনের মধ্যে তোমাদেরকে বলবো হোমরুল আন্দোলন তোমরা ভালো করে করবে, তার পরবর্তীতে প্রার্থনা আর আর্য সমাজ তোমরা দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল, এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে রাখতে পারো, লখনৌ চুক্তির গুরুত্ব কী ছিল। নেক্সট, তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এর সাথে তোমরা দুটি কোশ্চেন এক্সট্রা হিসেবে বা সাপোর্টিং হিসেবে দেখে রাখতে পারো, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল, পুনা চুক্তির তাৎপর্য। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল, এর সাথে তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে একটি দেখে রাখতে পারো, বয়কট ও স্বদেশী বলতে কী বোঝো। নেক্সট, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো, এর সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল, এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। নেক্সট, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময় ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো, কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী ও প্রেক্ষাপট আলোচনা করো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই কোশ্চেনটি দেখে যাবে। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল, ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের কারণগুলি লেখো। এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত বিভাগ কি অনিবার্য ছিল, কোশ্চেনটি তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো, কোশ্চেনটি তোমরা দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, কিষাণ সভার আন্দোলন কৃষকদের উৎখাতের ফল ছিল নাকি তারা জাতীয় কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ হয়েছিল, কোশ্চেনটি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। উদ্বাস্তু সমস্যা সম্পর্কে লেখো, কোশ্চেনটি তোমরা 10 মার্কসের জন্য দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব নিরূপণ করো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।